This is Pritam sir. Today I am starting a new chapter from math, that is 6.1. Chapter name is the triangle and its properties. The triangle and its properties. Exercise 6.1. So first of all, you open the book, math book, and find out the where it is 6.1. It's a new chapter. So 1 number কি লেখা আছে, in triangle PQR D is the midpoint. আমাদের এখানে ট্রায়াঙ্গেলটা যে আঁকা আছে সেটা এটা হচ্ছে D, M হচ্ছে তার অল্টিটিউড 90 ডিগ্রি, M Q R N P। আমরা ড্রটা করে ফেললাম, ঠিক আছে। তো এখানে আমাদের সলিউশনটা লিখতে লাগবে, এখানে ফিল আপ করে দেওয়া হচ্ছে PM is dead। PM টা হচ্ছে, আমি তো আগে থেকে বলে দিলাম লিখতে লিখতে, অল্টিটিউড। PM হচ্ছে অল্টিটিউড। PD is, PD টা কি, এই যে পুরো এই নিচের যে বেস লাইনটার মাঝখানে সেটাকে বলা হয় মিডিয়ান। মাঝখানে থাকলে সেটাকে বলবো মিডিয়ান। বলেছে QM ইকুয়াল টু MR নাকি, দুটো ডিসটেন্স কি সেম? না, দুটো ডিসটেন্স সেম না। তো এটার আনসারটা লিখব, the distance between QM and MR is not same, therefore QM not equal to MR, QM not equal to MR। ফার্স্ট কোশ্চেন আনসারটা হচ্ছে, দেখো PM ইজ অল্টিটিউড, যেটা 90 ডিগ্রি আছে সেটা 90 ডিগ্রি। পিডিটা মাঝখানে আছে বলে নিচে বেস লাইনটা একদম সমানভাবে ডিভাইড করেছে বলে সেটাকে বলেছি আমরা মিডিয়ান। আর এখানে বলেছি QM ইকুয়াল টু MR, QM আর MR ডিসটেন্স কি সেম? না, তার জন্য লিখব দ্য ডিসটেন্স বিটুইন QM এন্ড MR ইজ নট সেম, দেয়ারফর QM নট ইকুয়াল টু MR। 1 নম্বর আমাদের কমপ্লিট। 2 নম্বর কি বলেছে, ড্র এ রাফ স্কেচেস ফর দ্য ফলোইং। ইন ABC BE is a median, BE is a median। আমি ইরেজ করে নিচ্ছি, তোমরা পজ করে করে লিখে নেবে। 1 নম্বরটার সলিউশন 12A। ইন ABC যে কোনো মাপের একটা ট্রায়াঙ্গেল আঁকো, A B C। বলেছে BE is a median, BE তার মাঝখানে, মানে BE মানে B থেকে E, তার মানে A আর C এর মাঝখানটা বের করতে হবে। A আর C এর মাঝখান সাপোজ এটা, তাহলে কি করব, BE হচ্ছে মিডিয়ান, এটাকে E দিয়ে দেব। Here BE is median লিখে দিলাম। B নাম্বার বলছে ট্রায়াঙ্গেল PQR, triangle PQR, PQ and PR are altitude of a triangle, PQR PR altitude of a triangle। চলো একদম 90 ডিগ্রি একটা ট্রায়াঙ্গেল আঁকো। P
কিউ আর। দেখো পি কিউ একটা অল্টিটিউড, আবার পি আর এটাও একটা অল্টিটিউড। যদি আমি এদিক থেকে এটাকে আবার বক্স আবার করি, পি কিউ একটা অল্টিটিউড 90 ডিগ্রি, আবার পি আর দেখবে এদিকে 90 ডিগ্রি হয় যখন আমরা প্রোডাক্টরটাকে এই দিক দিয়ে নিয়ে নেব। তো অল্টিটিউড মানেই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, একদম স্ট্রেট লাইনে 90 ডিগ্রি হবে সেটা। তো এখানে পি কিউ এন্ড পি আর অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল। তো এই লাইনটা এখানে লেখো, পি কিউ এন্ড পি আর altitude of a triangle. PQ and PR are altitude of a triangle. দুটোই আমাদের 90 ডিগ্রি। নেক্সট লাইন সেটা হচ্ছে মানে নেক্সট কোশ্চেন সি নাম্বার, এক্স ওয়াই জেড যেটার মধ্যে ওয়াই এল হচ্ছে অল্টিটিউড ইন দ্য এক্সটেরিয়র অফ দ্য, মানে আমাদের ট্রায়াঙ্গেলের বাইরে, সেটা কিন্তু প্রথম ড্র করব না, ট্রায়াঙ্গেলের বাইরে ওয়াই এলটা এক্স ওয়াই জেড এর। তো আমরা এটা ড্র করে ফেলি, এগুলো ইরেজ করে নাও, ঠিক আছে, আর আমি ইরেজ করে নিচ্ছি, তোমরা লিখে নাও। সি নাম্বার, এবার ড্রটা করছি। আমি নিচে একটা বড় বেস লাইন টেনে দিলাম, এই যে পিকচারটা এরকম, এক্স ওয়াই এন্ড জেড এটা ট্রায়াঙ্গেল। এবার কি বলেছে, ওয়াই এল একটা অল্টিটিউড মানে 90 ডিগ্রি, ওয়াই থেকে এল মানে নিচের দিকে নামবে, সমান সমান করে নিচের দিকে স্কেল ইউজ করে, তোমরা স্কেল পেন্সিল দিয়ে এগুলো ড্র করবে, দ্যাট ইজ এল। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি হলে এল হয়। তো এখানে নিচে আমরা লিখে ফেলতে পারি YL is an altitude in the exterior of the triangle. YL is the altitude in the exterior of the triangle. YL is the altitude in the exterior of the triangle. ঠিক আছে, আমি ড্র করে দিলাম। নেক্সট আমাদের থার্ড নাম্বার কোশ্চেন, ভেরিফাই by drawing a diagram if the median and altitude of a isosceles triangle can be seen. Median and altitude, আচ্ছা আমরা এটা করে নিই, এটা তোমরা লিখে পজ করে নিই। সো 3 নাম্বার, একটা আইসোসেলিস ট্রায়াঙ্গেল মানে যার দুটো সাইড সমান, যার দুটো সাইড সমান, ঠিক আছে, যার দুটো সাইড সমান মানে এই সাইড সমান ধরে নিলাম। এবার আইসোসেলিস ট্রায়াঙ্গেলটা লিখে নিই, এ বি এন্ড সি। এইবার মিডলে আমি মিডিয়ানটা দিয়ে দিলাম, সেটা ডি, ঠিক আছে, দেখো ডি। তারপর বলেছে এই দুটোরই আমাদের মিডিয়ান এবং অল্টিটিউড আমাদের সেম, ইয়েস। দেখো মাঝখানে এসছে সেটা কিন্তু অল্টিটিউডও হলো, আবার আমাদের মাঝখানেও এসছে 90 ডিগ্রি হয়ে গেছে। তো 90 ডিগ্রি হলো অল্টিটিউড, আর টোটালি মাঝখানে আসলে আমাদের কি হয়, মিডিয়ান। হিয়ার এডি equally divide these isosceles triangle, ISO SCLES, isosceles
ট্রায়াঙ্গেল কি ছিল এটা ট্রায়াঙ্গেল ABC AD equally divide this isosceles triangle therefore AD is the median and also AD is the altitude of the triangle আমি জানি লাস্ট লাইনটা বোঝা যাচ্ছে না ঠিকভাবে তবু আমি বলে দিচ্ছি মুখ দিয়ে হিয়ার AD equally divide this isosceles triangle ABC ABCটাকে পুরোপুরি অর্ধেক করেছে therefore AD is the median আমরা লিখে ফেললাম A আর D টা হচ্ছে মিডিয়ান and also AD is the altitude যেহেতু এটা 90 ডিগ্রি হয়েছে altitude of the triangle আমি আবার লাস্ট লাইনটা বলছি এটা অস্পষ্ট আছে and also AD is the altitude of the triangle and also AD is the altitude of the triangle ঠিক আছে তোমরা তুলে নাও নাও এবার আমরা করব 6.2 6.1 শেষ 6.2 6.2 ফার্স্ট ম্যাথটা করে কি বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইন দ্য ফলোইং ডায়াগ্রামস মানে আমাদের এখানে যে ফিগারগুলি আছে সেটা আননোন নাম্বার মানে এক্স এর ভ্যালুটা বের করার জন্য then 70 so দেখো এটা একটা ফর্মুলা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ভেতরের এই দুটো আমরা কি করব x equal to আমাদের কি করব এই দুটোকে প্লাস ঠিক আছে x equal to এই দুটোকে প্লাস আমাদের তো আমরা কি করে বের করব দেখো x equal to 50 degree plus 70 degree ব্র্যাকেটে কি লিখবো exterior angle theorem exterior angle theorem therefore x equal to কত 120 ডিগ্রি x এর ভ্যালু বেরিয়ে গেছে ঠিক আছে অঙ্ক একটা শেষ 2 নম্বর অঙ্ক x 65 45 বলছে x এর ভ্যালুটা বের করার জন্য আবারও সেম x equal to 65 plus 45 degree কি লিখবো আমরা exterior angle theorem therefore x equal to কত হয় দুটোকে প্লাস করলে 110 ডিগ্রি 110 ডিগ্রি
ঠিক আছে, তোমরা লিখে নাও। আমরা থার্ড নাম্বারটা করছি, ঠিক আছে, 3 নাম্বার পিকচারটা করছি। থ্রি নাম্বার 40 আর 30, 30 40 x, so x equal to কত হবে, 30 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি ইকুয়াল টু 70 ডিগ্রি। আমি এটা ইরেজ করিনি কারণ কি পরেরটাও সেমই হবে তার জন্য। নেক্সট 6 নাম্বার, এটা গেল 3 নাম্বার। নেক্সট 6 নাম্বার, লাস্ট নাম্বারটা আমি করছি। x 30 60, তাহলে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। দেখো এখানে আমরা একসাথে 4টা অঙ্ক আমরা করে ফেললাম, ভেরি ইজি। এক্স ইকুয়াল টু ভেতরে দুটোকে প্লাস করে দেবো, প্লাস করলে যে রেজাল্টটা বেরোবে সেটাই হচ্ছে এক্স এর রেজাল্ট, ঠিক আছে। নাও আমরা যাচ্ছি 2 নাম্বারে, ঠিক আছে। বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে, বাকি দুটো রয়ে গেছে, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এবার হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য আননোন ইন্টেরিয়র অ্যাঙ্গেল এক্স ইন দ্য ফলোইং ফিগার। ভেতরে এক্স দেওয়া আছে, সেটা এক্স এর ভ্যালুটা এখানে বের করতে বলেছে। এবার হচ্ছে এক্সটা হচ্ছে ভেতরে, ওয়ান 5 ডিগ্রি, 50 ডিগ্রি, আর এটা হচ্ছে এক্স। কিভাবে বের করবো, ঠিক আছে। তো আমরা এর আগে কি জানি, ভেতরে দুটো প্লাস আর এটা ইকুয়াল টু, তাহলে কি হবে, এটাই এখানে আমরা লিখবো এক্স প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 115 ডিগ্রি। এটাই তো আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম, এক্সটেরিয়র অ্যাঙ্গেল থিওরেম। নেক্সট, তাহলে x ইকুয়াল টু কি হবে, 50টা কই যে চলে যাবে অপোজিটে, অপোজিটে গেলে কি হবে, এটা মাইনাস, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে। x ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি, x ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি। x ইকুয়াল টু হচ্ছে 65 ডিগ্রি। একটা অঙ্ক শেষ। পরেরটা ঠিক 2 নাম্বার, 2 নাম্বার পিকচারটা হচ্ছে এরকম। আমি একটু ছোট করে ড্র করতে, যাতে অঙ্কটা ওই এখানে লেখাটা যাতে আমি লিখতে পারি 70 x আর 100, এটা 70 x 100। তাহলে আমরা কি করব, 70 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু 100 ডিগ্রি, একটু বড় করে ছবিটা আঁকি। 100 ডিগ্রি, 70 ডিগ্রি আর x। এবার লিখবো এখানে 70 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু হচ্ছে 100 ডিগ্রি। That means x equal to 100 degree minus 70 degree, x equal to 30 degree, x equal to 30 degree।
আমরা একটু শেষেরটা করব, ঠিক আছে? শেষের পিকচারটা আমরা এবার ড্র করব। এই দুটো আমাদের হয়ে গেছে। এইবার আমরা করব একদম 6 নাম্বার। 6 নাম্বারের ড্রটা করি আমরা। ড্রটা করে নিই 6 নাম্বার। ঠিক আছে, এবার আমরা 6 নাম্বার করব। আমরা এটা ইরেজ করলাম না যাতে আমরা পরেরটা করতে পারি। x 35 আর এটা হচ্ছে 75 ডিগ্রি। তাহলে কি হবে? x plus 35 degree equal to 75 degree, exterior angle sum। x equal to 75 degree minus 35 degree, x equal to হচ্ছে 40 degree। x equal to হচ্ছে 40 degree। দেখো ভেরি ইজি। এই অঙ্কগুলো এরকম নয় যে একটা সবগুলি ফর্মুলা টাইপ, ঠিক আছে? সবগুলি ফর্মুলা টাইপ দিলেই আমাদের অঙ্কটা বেরিয়ে যায়। ভেরি ইজি। ঠিক আছে, লক্ষ্য করে নাও বোর্ডের মধ্যে। নাও এই চ্যাপ্টারটা, এই এক্সারসাইজটা আমাদের শেষ। 6.2 আমাদের শেষ। নাও 6.3, go to the 6.3। ঠিক আছে, 6.3। ফাইন্ড দ্য ভ্যালু অফ আননোন এক্স ইন দ্য ফলোইং ডায়াগ্রাম। এবার একটা পিকচারের মধ্যেই বলা হচ্ছে এক্স এর ভ্যালুটা, মানে তিনটে অ্যাঙ্গেল দেওয়া থাকে তো। আমাদের অ্যাঙ্গেল সাম প্রপার্টি কি? টোটাল তিনটেকে প্লাস করলে, আচ্ছা আমি 1 নাম্বারটা তুলছি। 1 এর 1, দ্যাট ইজ ট্রায়াঙ্গেলটা তুললাম এ বি সি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের এক্স। আমরা জানি যে অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে কি হয়? অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে হয় 180 ডিগ্রি। 180 ডিগ্রি তিনটাকে প্লাস করলে 180 ডিগ্রি হয়। এবার বাকিটা যেটা এক্স এর ভ্যালু বের করবো 180 থেকে মাইনাস করে দেবো দুটোকে প্লাস করলে। ঠিক আছে, এইভাবেই আমরা লাইন্সগুলিকে লিখবো। কীভাবে লিখবো তাহলে দেখে নাও ভালো করে। সো 1 নম্বরের সলিউশন হচ্ছে এভাবে। দেখে নাও, x প্লাস 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে, আমরা জানি যে টোটাল ট্রায়াঙ্গেলের তিনটা অ্যাঙ্গেলের প্লাস হচ্ছে 180 ডিগ্রি। তো আমরা এখানে লিখবো বাই দা অ্যাঙ্গেল সাম প্রপার্টি, বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। ঠিক আছে, নেক্সট কি লিখবো? x প্লাস এটা কত হচ্ছে 110 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। নেক্সট এবার 110টা ওই দিকে চলে যাবে, 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি, x ইকুয়াল টু 70 ডিগ্রি। x ইকুয়াল টু 70 ডিগ্রি। দেখো এই দুটোর প্লাস, মানে তিনটার প্লাস ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি যে অ্যাঙ্গেল সাম প্রপার্টি 180 ডিগ্রি লিখে হলাম। কিভাবে এসছে 180 ডিগ্রি? এই তিনটার প্লাস সবসময় 180 ডিগ্রি হয়। তো
তাহলে এই দুটোকে প্লাস করলে 110 ডিগ্রি, এটাকে ওই দিকে সরিয়ে নিলে ইন্টিজার ওয়াইজ মাইনাস হবে, 180 থেকে এটা মাইনাস করলে হয় 70, তার মানে x ইকুয়াল টু 70 ডিগ্রি, আমাদের থার্ড অ্যাঙ্গেলটা বেরিয়ে গেল, x ইকুয়াল টু 70 ডিগ্রি। নেক্সট হচ্ছে পরের পিকচারটাই দেখো, বি নাম্বারটা, বি নাম্বারটা বি নাম্বারের পিকচার আমি ড্র করছি। একটা রাইট অ্যাঙ্গেলের মতো, কিন্তু এটা উল্টো। ঠিক আছে, পি কিউ আর, পি কিউ অ্যান্ড আর, আর এর ভ্যালু জানি আমরা এক্স, পি এরকম এরকম মিনসই হচ্ছে এটা লিখে দাও 90 ডিগ্রি। সবসময় অল্টিটিউডের চিহ্ন এরকম থাকলে আমরা কি বলবো 90 ডিগ্রি, আর এটা দেওয়া আছে 30 ডিগ্রি। সো আমরা তিনটা অ্যাঙ্গেল জানি, একটা হচ্ছে 90, একটা 30, একটা হচ্ছে এক্স, টোটালটা হচ্ছে 180। তাহলে আমরা লিখবো এক্স প্লাস 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। সেম সেম আবার লাগবে বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। নেক্সট এক্স প্লাস 90 প্লাস 30 হচ্ছে 120 ডিগ্রি, 120টা ওই দিকে গেলে কি হবে 180 মাইনাস 120 ডিগ্রি, therefore x equal to 60 degree, therefore x equal to 60 degree। x equal to 60 degree। এইবার আমরা অঙ্ক করব, সি নাম্বারটা আই থিঙ্ক আমাদের সেম, হ্যাঁ 3 নাম্বারটা আমাদের সেম, 4, 5, 6 এই তিনটা অঙ্কই আমরা করব। 4, 5, 6 একটু ভালো করে দেখো, 4, 5, 6 আমরা ইরেজ করে নিই, তোমরা পজ করে নিয়ে লেখে নাও আগে ফুল বোর্ডটা। ফোর নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার। ঠিক আছে, এটা এক্স, এটা এক্স, এটা হচ্ছে 50 ডিগ্রি, এক্স এক্স 50 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো আমরা কি করে করবো, এটা সেম আগের মতোই, এক্স প্লাস এক্স প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এক্স প্লাস এক্স 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে দুটো এক্স মানে কি 2x প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস 2x ইকুয়াল টু 50টা ওই দিকে যাবে, তাহলে কি হবে মাইনাস 180 মাইনাস 50, 2x ইকুয়াল টু এটা হচ্ছে 130 ডিগ্রি। এবার আমাদের আগের ওই যে আগের অঙ্কগুলা, আমরা এরকম টাইপের অঙ্ক করেছি, x থেকে 2টা আলাদা করবো, তাহলে কি হবে এইদিকে 2টা নিয়ে যাব, x ইকুয়াল টু 130 ডিগ্রি বাই 2, কাটাকাটি করলে এটা হয় 65 ডিগ্রি, therefore x ইকুয়াল টু 65 ডিগ্রি। ভালো করে এটা আগে দেখে নাও যে কিভাবে আমরা এটা করলাম, ভালো করে দেখে নাও। এটা করতে পারলেই আমরা 5 and 6 ইজিলি আমরা করতে পারবো, 5 and 6 কোনো আমাদের প্রবলেম হবে না। দেখো এখানে দুটো x দেওয়া আছে, ভ্যালু দেওয়া নেই, তো আমরা এখানে লিখবো x প্লাস 50 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি লিখবো এখানে বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তোমরা কিন্তু লিখবে, আবার ভেবো না যে স্যার এটাকে বারবার দেখি লিখছে না, এটাকে ইরেজ করে দেখি, এটাকে এই জায়গাতে ছেড়ে দিয়েছে, কারণ এই লাইনটা লিখে এই লাইনটা লিখতেই লাগবে। অলওয়েজ ইউ হ্যাভ টু রাইট দিস লাইন বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে এরপর কি লিখবো আমরা 2x প্লাস 50 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, দেন 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 হচ্ছে 130 ডিগ্রি। x এর ভ্যালু বের করতে গেলে 2টা অপোজিটে যাবে, মানে কি এটা ইনটু রিলেশন ছিল, অপোজিটে গেলে ডিভাইড রিলেশন,
তাহলে 2 দিয়ে ডিভাইড করলে হবে 65 ডিগ্রি। ওকে, এবার আমরা করব 5 নাম্বার। 5 নাম্বার করতে পারলে তোমরা 6 নাম্বার এমনিতে করতে পারবে। ঠিক আছে, 5 নাম্বার। এক্স 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 কোনোটার ভ্যালুই আমরা জানি না, তাহলে তিনটা এক্স, তাহলে কি লিখবো 3x ইকুয়াল টু 180 ডিগ্রি। x ইকুয়াল টু তাহলে কি হবে 180 ডিগ্রি মাইনাস 3 ডিভাইড 3 মাইনাস 3 বলে ডিভাইড 3, সেটা হবে 60 ডিগ্রি। দেয়ারফর x ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। x ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। একদম ভেরি ইজি। x ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট 6 নাম্বার। 6 নাম্বারটা আমরা করে ফেলছি। দেখো 6 নাম্বার, 5 গেল 6 নাম্বার। ঠিক আছে, এটা হচ্ছে 2x, এটা হচ্ছে x, এটা হচ্ছে অল্টিটিউড। অল্টিটিউড মানে তো আমরা জানি যে 90 ডিগ্রি। দ্যাট মিন্স এখানে হবে x প্লাস 2x প্লাস 90 ডিগ্রি। নেক্সট 3x প্লাস 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রিতে লিখবে 180 ডিগ্রি। নেক্সট 3x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। নেক্সট 3x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি হবে 90 ডিগ্রি। x ইকুয়াল টু ডিভাইড হবে 90 ডিগ্রি ডিভাইড 3 30 ডিগ্রি। দেয়ারফর x এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। x এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। দেখে নাও, x এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। একটা হচ্ছে 2x, একটা x, আর একটা দেওয়া নেই অল্টিটিউড মানে 90 ডিগ্রি লিখে ফেললাম। x 2x 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। 2x x হচ্ছে 3x প্লাস করলে 90 ডিগ্রি 180 ডিগ্রি। 3x থেকে 90 ডিগ্রিটা ওইদিকে নিলে মাইনাস হবে 90 ডিগ্রি হয়ে যাবে। এবার 3x থেকে x 3টাকে দিয়ে ডিভাইড করলে হবে 30 ডিগ্রি। আমাদের 1 নম্বরের অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। এবারে 2 নম্বরের অঙ্কগুলো। ঠিক আছে, এবার 2 নম্বরের অঙ্কগুলো আমরা করব। তবু 1 নম্বরের অঙ্কটা একটু ভালো করে তুলে নাও। এবার 6 নম্বরটা। টু এর 1 x y 50 ডিগ্রি x y 50 ডিগ্রি আর এটা হচ্ছে 120 ডিগ্রি। দেখো এবার আমরা 6.1 এ বোধহয় 6.2 তে 1 নম্বরের অঙ্কটার মতো এটা কিছুটা চলে গেছে। আমরা কি ছিল এটা প্লাস এখানে এই দুটো এরকম একটা কিছু ছিল। ঠিক আছে, তো আমরা এখান থেকে অঙ্কটা এভাবে করব। চলো
চলো 1 নম্বর সলিউশন, সরি 1 নম্বর তো দিয়ে রেখেছি। তাহলে আমাদের কি লিখবো প্রথম অঙ্কটার মতো 50 ডিগ্রি, একটা আগে বের করো। 50 ডিগ্রি x ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তাহলে কত হলো এটা আমাদের বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি করলে আমাদের কত হবে দেখে না। x যদি এখানে হয় তাহলে 50টা ওইদিকে চলে যাবে 50 ডিগ্রি, therefore x ইকুয়াল টু হচ্ছে 70 ডিগ্রি। x এর ভ্যালু এখানে বেরিয়ে গেল 70 ডিগ্রি। এবার আমরা x জানি, 50 জানি, y টাকে ইজিলি বের করতে পারবো আমাদের অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে। ঠিক আছে, তাহলে আবার কি করব, अगेन 50 ডিগ্রি প্লাস x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কি লিখবো, আমরা কি লিখবো, বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি, বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি দিয়ে কি করব আমরা 50 x কত 70, y টা y রেখে দেব 180 ডিগ্রি। 50 আর 70 হচ্ছে 120 ডিগ্রি প্লাস y 180 ডিগ্রি। এবার y টা এখানে থাকবে, 120 টা অপোজিটে চলে যাবে, তাহলে কি হবে এটা মাইনাস, দেন y ইকুয়াল টু কত হবে এটা আমাদের, y ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি, y ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। আমি পুরোটা বলে দিচ্ছি, তোমাদের আই থিঙ্ক বোর্ডটা একটু হেজিও লাগতে পারে আমাদের ডিউ টু দ্য কালারের কারণে, আমাদের কলমের কালারের কারণে। আমি বলে দিচ্ছি x y 50, এটা হচ্ছে 120 ডিগ্রি। লুক এট দ্য বোর্ড, ভালো করে দেখে নাও, তারপর লিখবে, এরপর পজ করে নিয়ে পুরোটা লিখে নেবে। প্রথমে আমি কি করলাম, 50 প্লাস x ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, যেটা আমাদের আগে একটা অঙ্ক ছিল এরকম, মানে দুটো ভেতরের অ্যাঙ্গেলগুলি জানা থাকলে বাইরেটা ইকুয়াল টু বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এখান থেকে x এর ভ্যালু বের হলো 70, x টা বেরিয়ে গেছে, তাহলে y বাকি রইলো। এবার শুধু x 50 জানি, x এর ভ্যালুও জানি, y এর ভ্যালু তো ইজিলি বের করতে পারবো, কারণ অ্যাঙ্গেল সাম প্রপার্টি হচ্ছে 180 ডিগ্রি, সাম অফ দ্য অ্যাঙ্গেল প্রপার্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 50x y 180 ডিগ্রি, y এর x এর ভ্যালু বসিয়ে দিলাম 70, 70 আর 50 প্লাস করলে হয় 120 ডিগ্রি প্লাস y এত। y এর ভ্যালু এখানে বের করব 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি করলে y এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। এখানে আমরা বেরিয়ে গেল y এর ভ্যালু। ঠিক আছে, তোমরা পজ করে তুলে নাও। ঠিক আছে, এরপর নেক্সট আমরা আরেকটা অঙ্কে যাচ্ছি, 2 নম্বর। 2 নম্বরে আমরা যাচ্ছি, তোমরা এটা পজ করে তুলে নাও। এইটটি ডিগ্রি, এটা y, 50 ডিগ্রি, এটা x। ঠিক আছে, 80 ডিগ্রি y, এটা 50 ডিগ্রি x। সো আমরা এখানে প্রথমে আমরা y এর ভ্যালু কিন্তু আমরা জেনে যাই, কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল সেম হয়, উপরেরটা আর নিচেরটা আমাদের সেম। সো given y equal to 80 ডিগ্রি, এখানে ব্র্যাকেটে লিখবো আমরা vertically opposite angle are equal। y এর ভ্যালু বেরিয়ে গেলে এবার x এর ভ্যালু তো ইজিলি বের করতে পারবো। তাহলে আমরা এখন কি করব,
y প্লাস 50 ডিগ্রি প্লাস x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি বাই দা অ্যাঙ্গেল সাম প্রপার্টি। নেক্সট y কত আমরা জানি যে 80 ডিগ্রি, 50 ডিগ্রি প্লাস x জানি না 180 ডিগ্রি, 80 প্লাস 50 হচ্ছে 130 ডিগ্রি প্লাস x 180 ডিগ্রি। নেক্সট x যদি এখানে থাকে তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি চলে যাবে ওইদিকে, দেন x ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, x ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, x ইকুয়াল টু হচ্ছে 50 ডিগ্রি, x ইকুয়াল টু 50 ডিগ্রি। ঠিক আছে, এবার আমরা লাস্ট অঙ্কটা করব, লাস্ট অঙ্কটা 6 নাম্বারটা, x x y আবার এটা হচ্ছে x, x y এটা হচ্ছে আবার x, এটা হচ্ছে x। তাহলে আমরা ভেতরে অ্যাঙ্গেল এঁকে দিতে পারি। ঠিক আছে, এটা এটা আমরা কি করে করব, দেখো এখানে কোনোটারই ভ্যালু বা ডিগ্রি কোনোটারই কিছু নেই, কিন্তু কীভাবে বের করব? এখানে প্রথমে আমরা বলতে পারি x ইকুয়াল টু কত হবে y, x ইকুয়াল টু হচ্ছে y, বা y ইকুয়াল টু ধরতে পারি কি x, সো আমরা লিখতে পারি x ইকুয়াল টু হচ্ছে y, x ইকুয়াল টু y। তাহলে আমরা কি লিখবো, লাইনটা লিখবো vertically opposite angle are equal, vertically opposite angle are equal। সো আমরা এখানে জানি x যদি ইকুয়াল টু y হয় তার মানে কি হবে x প্লাস y ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটা কি লিখবো, এটা লিখবো বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি, আবার নেক্সট লাইনে বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। তাহলে কি হবে 2x plus y equal to 180 degree, y equal to আমরা জানি যে 2x plus y মানে হচ্ছে x, x লিখলাম 180 ডিগ্রি, 2x plus x মানে হচ্ছে 3x 180 ডিগ্রি, x equal to হচ্ছে 180 ডিগ্রি minus 3 divide 3 minus বলতে পারবো, therefore x equal to হচ্ছে 60 ডিগ্রি, x equal to হচ্ছে 60 ডিগ্রি। দেখো বেরিয়ে গেল পুরোটা, পুরো অঙ্কটাই আমাদের বেরিয়ে গেল। আমি ক্যামেরাটা ঠিক করে নিলাম, এবার দেখে নাও পুরো অঙ্কটা আমাদের বেরিয়ে গেল। আমি আবারও বলছি অঙ্কটাকে, x এটা ভেতরে নেই, y এটা আছে x, এটা x আমি এটা দিয়ে দিলাম, x equal to y আমরা ধরতে পারি, যে কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল, x equal to y বা y equal to x একই কথা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি x plus x, এই যে দুটো প্লাস x plus y equal to হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, এটা লিখলাম বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এবার x প্লাস হচ্ছে 2x প্লাস y, y ভ্যালু আমরা কি জানি যে x, আমরা প্রথমে লিখেছি y ভ্যালু হচ্ছে x, লিখে ফেললাম x, 2x plus x সেটা হচ্ছে 3x, 3x equal to 180 ডিগ্রি।
এবার এখানে 3 দিয়ে ডিভাইড হবে, 180 থেকে 3 দিয়ে ডিভাইড করলে হয় 60 ডিগ্রি। দ্যাট মিন্স x ইকুয়াল টু 60 ডিগ্রি, x ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, লাস্ট আর একটাই অঙ্ক আমরা করছি, সেটার থেকে এটা হচ্ছে 5 নাম্বারটা, এটার 5 নাম্বার অঙ্কটা আমরা লাস্ট করছি। ঠিক আছে, এটা আগে তুলে নাও, তোমরা পজ করে লিখে নাও। ঠিক আছে, আমি এবার রিটার্ন বুঝিয়ে দিলাম 5 নাম্বার। ছবিটা আগে ড্র করে নাও। নাইনটি ডিগ্রি, that is y, x আর এটা হচ্ছে x। একটার ভ্যালু খালি আমরা জানি, ঠিক আছে, একটার ভ্যালু খালি আমরা জানি y ইকুয়াল টু 90 ডিগ্রি, এই লাইনটাই আগে লিখে নাও। দেখো y ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল, এটা লিখলাম। এরপরে লিখবো তাহলে x প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে x প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। এবার x তো হচ্ছে 2x আর yটা কত হবে, y হবে 90 ডিগ্রি। ডিগ্রি 2x প্লাস y। ঠিক আছে, আমি এখানে আগে আবার একটা ডিটেলস লিখে দিই। টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি, এই লাইনগুলি কিন্তু লিখতে লাগবে। দেন 2x প্লাস ওয়াই হচ্ছে কত আমাদের 90 ডিগ্রি। 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। 2x ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 হচ্ছে 90 ডিগ্রি। দেন x এর ভ্যালু এখানে যদি বের করি তাহলে 90 ডিগ্রি ডিভাইডেড বাই 2 সেটা হচ্ছে 45 ডিগ্রি। x ইকুয়াল টু 45 ডিগ্রি, x ইকুয়াল টু 45 ডিগ্রি। আমি বলে দিচ্ছি ডিউ টু দ্য কলমে কাল এটা ভীষণ হেজি হয়ে গেছে, আমি আস্তে আস্তে বলছি, তোমরা তুলে নাও। ঠিক আছে, আমি একদম আস্তে আস্তে বলছি। ফার্স্ট আমি ড্রটা করলাম, এটা 90 ডিগ্রি, এটা y, দেখো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল, এটা হচ্ছে x, এটা x, আর কিছু ভ্যালু দেওয়া নেই, একদম বোর্ডে দেখো। শোনো, y ইকুয়াল টু আমরা কি লিখলাম 90 ডিগ্রি, দ্যাট ইজ হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল। y ইকুয়াল টু 90 ডিগ্রি, দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আর ইকুয়াল লিখলাম। ওকে ফাইন। দেন আমরা কি করব, x প্লাস y ইকুয়াল টু 180 ডিগ্রি বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি, লিখতেই লাগবে লাইনটা, বাই দ্য অ্যাঙ্গেল সাম প্রপার্টি। এবার x প্লাস এক্স মানে হচ্ছে 2x প্লাস কি লিখবো y ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার ভ্যালু বসাবো, 2x প্লাস y এর ভ্যালু কত আমরা জানি যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখলাম, দেন ইকুয়াল টু 180 ডিগ্রি। 2x থেকে 90 ডিগ্রি এদিক দিকে নিলে মাইনাস হবে, সেটা আনসার হবে 90 ডিগ্রি। এবার 2x থেকে x মানে x এর ভ্যালু বের করবো, 2 দিয়ে ডিভাইড হবে, ডিভাইড করলে আনসার আসে আমাদের 45 ডিগ্রি। ডিভাইড করলে আমাদের আনসার আসে 45 ডিগ্রি, 2 দিয়ে ডিভাইড করলে, 90 কে 2 দিয়ে ডিভাইড করলে আনসার আসে 45 ডিগ্রি। সো আজকে আমরা এখানে মোটামুটি তিনটা এক্সারসাইজই করেছি, দ্যাট ইজ 6.1, 6.2 অ্যান্ড 6.3। এই তিনটা এক্সারসাইজে আমরা কমপ্লিট করে ফেললাম। আর তোমাদের এখানে আমি বলে দিচ্ছি, সবাই এই চ্যাপ্টারটা স্টার্টিং থেকে, ইন্ট্রোডাকশন থেকে ভালো করে একটু পড়ে নেবে। যেখানে মিডিয়ান, আমি চলে যাচ্ছি পেজ নাম্বার 114 নাম্বার পেজে, গো টু দ্য 114 নাম্বার পেজে, 114 নাম্বার পেজে, যেখানে মিডিয়ানস অফ এ ট্রায়াঙ্গেলের ব্যাপারে কিছু লেখা আছে, সেই লেখাগুলি পড়বে। ঠিক আছে, এরপরে ঠিক আছে 115 নাম্বার পেজে লেখা আছে অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল, অল্টিটিউড অফ এ ট্রায়াঙ্গেল, এই ব্যাপারটা এখানে পড়বে, তাহলে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপর পড়বে 116 এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল অফ ইটস প্রপার্টি, এখানে আছে যেই ছবিগুলি নিচে সেটা থেকে পড়বে।
117 এ বোল্ড কালি দিয়ে লেখা, একদম কালো রঙের মোটা কালি দিয়ে লেখা, an exterior angle of a triangle is equal to the sum of its interior opposite angles, sum of its interior opposite angles। এটা খুব ইম্পর্টেন্ট এই লাইনসগুলি। নেক্সট 6.2 তো আমরা করেছি, 6.1ও করেছি, 6.2 করেছি অ্যান্ড 6.3 আমরা করেছি। অ্যালং উইথ এই বইয়ে যে এক্সাম্পলসগুলো দেওয়া আছে, এই এক্সাম্পলসগুলো ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এক্সামে এক্সাম্পল থেকেও অঙ্ক আসে, ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকবে, 6.1, 6.2 অ্যান্ড 6.3। প্লিজ সবাই কাইন্ডলি আমাকে এই তিনটা এক্সারসাইজই হোমওয়ার্ক করে পাঠাবে আজকে বিকেলের মধ্যে। তিনটা এক্সারসাইজে আজকে বিকেলের মধ্যে আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে। সো তোমাদেরকে আমি এটাই বলছি, এই অঙ্কগুলো ভালো করে করো, অ্যালং উইথ বইটা ভালো করে পড়ো, তাহলে আমাদের এই এক্সারসাইজটা ইজিলি আমাদের শেষ হয়ে যাবে, তাহলে আমাদের বুঝতে অসুবিধা নেই। এবং আমি বারবার বলছি, আজকে এই এক্সারসাইজটা কমপ্লিট করার পরে যারা নিউ, যারা একদমই জানো না অঙ্কগুলি, তাদের জন্য আমি বলছি এই ভিডিওটা দেখে তুমি অঙ্কগুলি তুলে নেবে। দেন আজকের ডেটে তুমি 2 থেকে 3 বার এই ভিডিওসটাকে বারবার করে রিভাইন্ড করে শুনবে, শোনার পরে দেখবে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বারবার শুনলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখবে ইজি হয়ে যাবে, নেক্সট এক্সারসাইজগুলো করতে আমাদের খুব ইজি হবে, তোমাদের জন্যই খুব ভালো হবে। আমি সেটার জন্যই বলছি ভালো করে এগুলি পড়বে এবং এক্সারসাইজগুলোকে আজকেই কমপ্লিট করবে, তাহলে তোমাদের মুখস্থ হয়ে যাবে। কারণ জিওমেট্রি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর ম্যাথ, কারণ যখন ফার্দার বড় ক্লাসে উঠবে জিওমেট্রি আরও একটু টাফ হয়ে যাবে, এগুলি তো একদম ইজি, এরপর টাফ হয়ে যাবে। তো সুতরাং আমি চাই জিওমেট্রিতে যাতে তোমরা কোনো কম মার্কস না পাও, বারবার রিভাইন্ড করে ভিডিওসটা আজকেই দেখে 2-3 বার দেখে ক্লিয়ার করে নেবে, তাহলে দেখবে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ফার্দার এনি অ্যাসিস্ট্যান্স, গো থ্রু, রিড দ্য বুক প্রপারলি। if you got any some problem, give me SMS or voice call, ঠিক আছে? I think কোনো প্রবলেম হবে না। till then, bye bye।